সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সরকার যে বিধিনিষেধগুলো দিচ্ছে, স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিও তোমরা মেনে চলছো। পাশাপাশি তোমরা লেখাপড়া নিয়েও এখন ব্যস্ত আছো, সেই রকমই আমি প্রত্যাশা করছি। আর এমনিতে আসলেও তোমরা যে একটু ব্যস্ত আছো, কারণ তোমাদের বিভিন্ন রকম অ্যাসাইনমেন্টগুলো লিখতে হচ্ছে, এটা আমি জানি। তারপরেও আসলে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো ভালো করে লিখতে থাকো। আর পাশাপাশি আসলে অ্যাসাইনমেন্টের উপরেই তো সবকিছু হবে না, এটার পরও আমাদের যে পাঠ্যপুস্তকটা রয়েছে, এই পাঠ্যপুস্তকের আলোকে আমাদের পড়াশোনা করতে হবে এবং এই পাঠ্যপুস্তকের আলোকেই ভবিষ্যতে তোমাদের প্রশ্নোত্তর বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করতে হবে। তাই সেই জন্য আমি আশা করছি বা আমি প্রত্যাশা করব যে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো যেমন চমৎকারভাবে করবে, পাশাপাশি লেখাপড়ার প্রতিও তোমরা একটু মনোযোগী থাকবে। তো যাই হোক, আমি আমার আজকের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমার বাংলা ক্লাসে, বাংলা প্রথম পত্র ক্লাসে আমি তোমাদের আজকে আমি পাঠ ঘোষণা করতে চাই না, আগে দেখো আমি কোন পাঠটা পড়তে চাচ্ছি। এখানে দেখো কিছু ছবি দেখতে পাচ্ছ, যে একটা বাম পাশে একটা ছবি, ডান পাশে একটা ছবি। আচ্ছা, তারপরেও দেখো এখানে দুটো ছবি দেখা যাচ্ছে। উপরেটা দেখলে যে আসলে শিক্ষা গ্রহণ করাচ্ছে কিছু কিছু শিক্ষার্থীদেরকে, আবার এখানে দেখো কিছু মানবিক কাজ করছে যারা মানবেতর জীবনযাপন করে বা অসহায় মানুষের পাশে কিন্তু মানুষই দাঁড়িয়েছে। একটা মানুষ যেমন একজন মানুষের ক্ষতি করে, একজন মানুষ কিন্তু আবার একজন মানুষের চরম উপকারও করে, প্রকৃত বন্ধু। এটা দেখো শৃঙ্খলা, দেখো যে কুকুরের রাতে কি সুন্দর করে সুশৃঙ্খল হয়ে তারা খাবার গ্রহণ করছে, আবার একটা শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খলা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকের পাঠ হচ্ছে আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব। আর কি শিক্ষা ও মনুষ্যত্ব যে প্রবন্ধটা রয়েছে, তা আমার আসলে অনেক রকম দুঃখ লাগছে এই কারণে যে এই ধরনের একটা প্রবন্ধ, এই প্রবন্ধটা যে খুব বেশি সহজ তা কিন্তু নয়। তবে এরকম একটা প্রবন্ধ আমি যদি ক্লাসে তোমাদের সাথে সামনাসামনি বসে সামনাসামনি তোমাদেরকে আসলে আলোচনা করতে পারতাম, তাহলে তোমরা বেশি বেশি বেনিফিটেড হতে, এটা আমার বিশ্বাস। তোমাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারতে, কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে সেগুলো জিজ্ঞাসা করার মাধ্যমে তোমরা এই শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটাকে চমৎকারভাবে বুঝতে পারতে। তাই যাই হোক, আসলে শিক্ষাটা কি আমরা বুঝতে পেরেছি। শিক্ষা হচ্ছে মানুষের যে সংজ্ঞাগুলো বিভিন্ন রকম আসে তোমরা শিখবে, অর্থাৎ সাইকোলজিক্যাল পরিবর্তন করে দেয় মানুষের মধ্যে। দেখো, একজন শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের মধ্যে একটা পার্থক্য হয়, এই পার্থক্যটা করে দেয় কিন্তু শিক্ষায়। শিক্ষা হচ্ছে আমাদেরকে প্রতিকূল পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেয়ার বা উপযুক্ত পরিবেশে যেভাবে চলতে হবে সেইভাবে চলার মতো শিক্ষা দান করে হচ্ছে, মানুষের পরিবেশ তৈরি করে দেয় হচ্ছে শিক্ষা। আর মনুষ্যত্ব হচ্ছে, তোমরা বুঝতে পেরেছো, যেটা মানবিকতা, মানবিকতা বা মূল্যবোধ, মানুষের যেটা মূল্যবোধ। আমরা কিন্তু দেখো বলে থাকি যে মানুষের মতো মানুষ হতে চাই, আসলে তো আমরা মানুষ, আবার মানুষের মতো মানুষ হওয়ার কি আছে, কিন্তু না, মানুষের মতো মানুষ হচ্ছে যে মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ আমরা হতে চাই আর কি। তা যাই হোক, এরপরে আসো লেখক পরিচিতি বলতে পারবে ইত্যাদি ইত্যাদি। কিভাবে দেখো, মোতাহার হোসেন চৌধুরীর লেখা এই প্রবন্ধটা। মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি 1956 সালে 18 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। আর আমরা জানি যে তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় MA পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা, চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা বলে বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয়। সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ। 1956 সালের 18 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। তা এই ছিল মোটামুটি ভাবে কবির ব্যাপার। কবির জন্ম পরিচিতি নিয়ে আমরা এটা সময় নষ্ট করতে চাচ্ছি না। বেড়ি হচ্ছে শিকল বা শৃঙ্খলা, পিঞ্জরাবদ্ধ হচ্ছে খাঁচায় বন্দি, জীবসত্তা হচ্ছে জীবের অস্তিত্ব। শব্দের অর্থ লিখে দেখো, তোমরা এগুলো করবা আর কি। এখন দেখো, আমরা এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অন্ন। জীবসত্তাগুলো কি জিনিস? জীবসত্তার মধ্যে আমাদের বাঁচতে হয়,
জীবসত্তা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যে লড়াইগুলো, সেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলা। তার মানে জীবের অস্তিত্বে এই জীবসত্তা, জীবসত্তার ঘরে অন্ন, বস্ত্র, বাসস্থান, ক্ষুধা, তৃষ্ণার প্রাধান্য পায়। জীব হিসেবে মানুষের কাছে জৈবিক চাহিদাগুলোই হচ্ছে প্রধান। এখন দেখো আমরা কিছু ছবি দেখি। দেখো এই জিনিসগুলো হচ্ছে যে মানব সত্তা। অন্ন, বস্ত্র, বাসস্থান সহ জীবসত্তার সকল চাহিদা পূরণের পর মানুষ মানব সত্তার ঘরে উন্নীত হয়। অর্থাৎ একটা লোক জৈবিক চাহিদা পূরণের পর যখন তার মানবীয় গুণাবলী বা গুণগুলো ফুটে ওঠে, তখন সে মানব সত্তার ঘরে পদার্পণ করে। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নীত হওয়ার মই বা সিঁড়ি হচ্ছে শিক্ষা। অর্থাৎ তোমরা প্রবন্ধটা পড়লে বুঝতে পারবা যে আমাদের এই যে জীবনটাকে, আমাদের যে মানব জীবন, এই মানব জীবনটাকে একটা 2 তলা ঘরের সাথে তুলনা করেছেন লেখক। সেই 2 তলা ঘরের নিচতলাতে হলো জীবসত্তা, আর উপরের তলায় হলো মানব সত্তা। আমরা আসলে নিচতলা না তৈরি করে কিন্তু কখনোই 2 তলাতে যেতে পারি না। তা নিচতলাটা আমাদের কমপ্লিট করতে হবে, সুন্দর করতে হবে, করে আমাদের 2য় তলায় যেতে হবে। কিন্তু নিচতলাতেই যদি আমরা পড়ে থাকি, নিচতলাতেই নিয়ে মারামারি, কাটাকাটি, দাঙ্গা ফেসাদ, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। আর সেই নিচতলা থেকে উপরের তলায় যাবার জন্য যে জিনিসটি প্রয়োজন, সেটি হলো শিক্ষা। তাহলে শিক্ষা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সুস্থ দেশ, সুন্দর মন তৈরি করার নাম হচ্ছে শিক্ষা। আর মোতাহার হোসেন চৌধুরীর মানুষের কাঙ্ক্ষিত আচরণের স্থায়ী পরিবর্তনই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্ত করে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচিত করা এবং মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি তথা মনুষ্যত্বের উন্মোচন ঘটলেই তাকে শিক্ষিত বলা সম্ভব। শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা মানুষের মনুষ্যত্ব লোককে বোধ জাগ্রত করে, তাকে সঠিক মানুষ রূপে গড়ে তোলে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মনুষ্যত্ব বোধকে শিক্ষার মৌলিক উদ্দেশ্য বলা হয়েছে। শিক্ষা মানুষের মধ্যে মানবতা তথা মনুষ্যত্ব বোধ জাগ্রত করে, ব্যক্তির মূল্যবোধ সৃষ্টি করে। শিক্ষা ছাড়া মানব জীবনের এই 2 তলায় আরোহণ করা যায় না বলেই প্রবন্ধে শিক্ষাকে মানবসত্তার ঘরে উঠবার মই বলা হয়েছে। শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা সম্ভব। তাহলে দেখো, জীবসত্তা থেকে মানব সত্তায় উন্নীত হওয়ার যে চেইন, অর্থাৎ মানব জীবন, এটা তুমি পেলে তারপরে তোমার অন্য চিন্তা, সুশীল, এগুলো মেটাতে হবে। খাদ্য খাবারের অভাব থাকলে আবার তুমি মানবিক হতে পারবে না। শিক্ষা, মনুষ্যত্ব, তারপরে তুমি মুক্তি অর্জন করতে পারবে আর কি। এইভাবে হলো তুমি জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে যেতে পারো। তাহলে দেখো, অপ্রাতিষ্ঠানিক বা অপ্রয়োজনীয় শিক্ষা একজন মানুষের মাঝে নৈতিকতার শক্ত ভিত্তি গড়ে তুলতে হলে শিশুকাল থেকে সুশিক্ষায় একজন মানুষের মাঝে নৈতিক সুশিক্ষা অর্থাৎ সুশিক্ষিত করে তুলতে হবে। এই সুশিক্ষার দায়িত্ব থাকেন মা বাবা, ভাই বোন, বড় ভাই বোন, পরিবারের ও সমাজের গুরুজন, শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক শিক্ষিকা, রাষ্ট্রযন্ত্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ। কোমলমতি শিশুর ভিতরে সুপ্ত অতীন্দ্রিয় শক্তি বিবেকের সুশিক্ষার মাধ্যমে ধীরে ধীরে জাগ্রত করে ক্ষুরোধার করে তুলতে হবে। তাহলে শিশু গড়ে উঠবে নীতিবান ও আদর্শবান নাগরিক এবং দেশের ভবিষ্যৎ শক্তিশালী কর্ণধার হিসেবে। তাই তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, ভূমি আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ একজন মানুষকে সুশিক্ষিত করে তার ভিতরে মানবিক গুণাবলী তৈরি করতে গেলে আমাদের সমাজের, রাষ্ট্রের এবং পরিবারের একটা বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ তাকে সুন্দর একটা পরিবেশ করে দিলে তবেই সেটা সম্ভব হতে পারে। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। অর্থাৎ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবসত্তা থেকে মানব সত্তায় উত্তরণ করা। অথচ মানুষ অন্য চিন্তা বা অর্থচিন্তায় আবদ্ধ। অর্থচিন্তা থেকে মুক্তি না পেলে অর্থ সাধনাই যে জীব সাধনা নয়, এ সত্য মানুষের উপলব্ধির বাইরে থেকে যাবে। লেখক মানবসত্তার জাগরণে বিশ্বাসী বলেই আক্ষেপের সঙ্গে মানুষের অর্থচিন্তার বন্দী দশাকে চিহ্নিত করেছেন। মূল্যহীন জীবসত্তা হলো মানুষের জৈবিক বা শারীরিক দিক, আর মানবসত্তা হলো তার মনুষ্যত্বের দিক। মনুষ্যত্বের স্বাদ না পেলে মানুষের শিক্ষা লাভ মূল্যহীন হয়ে পড়ে। আর মূল্যবোধ কি জিনিস? মূল্যবোধ হলো শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি এবং জ্ঞান দান নয়। মূল্যবোধ সৃষ্টি করা হচ্ছে আসল কাজ হচ্ছে শিক্ষা। তাহলে মনুষ্যত্ব, অন্ন বস্ত্র প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। এটা মোতাহার হোসেন চৌধুরী। আর মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন।
এখন দেখো, শিক্ষা লাভের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের সঙ্গে বসে সমাবেশ করছেন। আচ্ছা, আবার শিক্ষা লাভের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। ছবিতে ডাক্তার প্রাণগোপাল রায় পেশায় কৃতিত্বের সম্মাননা গ্রহণ করছেন। শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান করা নয়। জীবসত্ত্ব এবং মনুষ্যত্বের সম্পর্ক ব্যাখ্যা তোমরা করতে পারবে। মোতাহার হোসেন চৌধুরীর জন্ম, তারপর মানব জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে, জীবসত্তার ঘর থেকে মানুষত্বের ঘরে উঠবার বই কি, তারপরে শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি, অপ্রয়োজনীয় দিক কোন, অপ্রয়োজনীয় দিক আর কি। ওটা প্রবন্ধ পড়লে বুঝতে পারবে। অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, মানুষের দুটি সত্তা, জীবসত্তা মানুষত্তা, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে পূর্বে শিক্ষামূলক রচনা। শিক্ষা লাভের মাধ্যমেই মনুষ্যত্বের বিকাশ ঘটে। আর নিগড় অর্থ হচ্ছে শিকল, আর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের সংস্কৃতি কথা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন এইগুলো হচ্ছে যে তোমাদের মূল ব্যাপার। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতি কথা প্রবন্ধের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা, একটি তার জীবসত্তা, অপরটি মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রয়োজনে অন্য বস্ত্রের চিন্তা থেকে মানুষ মুক্তি লাভ করে, মনুষ্যত্ব বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বে স্বাদ পেলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়, মূল্যবোধ সৃষ্টি। যাক, আমি বিশ্বাস করি যে তোমরা যে খুব বুঝতে পেরেছো প্রবন্ধটি, তা আসলে নয়। এটা আমরা পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করব। তবে আমি যদি মূল কথা আসলে বলি যে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষাটা মানেই কিন্তু সার্টিফিকেট অর্জন করা নয়, আমাদেরকে মূলত শিক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে, এবং এমনই একটা শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষার মাধ্যমে আমাদের মূল্যবোধ সৃষ্টি হবে। আর মূল্যবোধ সৃষ্টি হলেই আমরা মানবিক হতে পারবো। শুধুমাত্র অর্থ, মানে তারপরে ক্ষমতা, তারপরে বিত্ত, বৈভব, এইগুলোর পিছনে শুধু দৌড়ালে শিক্ষার প্রকৃত মানে উদ্দেশ্য হাসিল হবে না। শিক্ষা তোমাকে যদি মানবিক করে না তুলতে পারে, শিক্ষা যদি তোমাকে মূল্যবোধ সৃষ্টি করে তুলতে না পারে, তাহলে সেই শিক্ষা তোমার কোনো কাজে লাগবে না, তোমাকে শিক্ষিত কেউ বলবে না। তাই সেই জন্য শিক্ষার প্রধান কাজ হচ্ছে মানুষকে মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। তাই যাই হোক, আমি মনে করি যে তোমরা খুব ভালো বুঝতে পেরেছো তা নয়, তবে তারপরেও আমি তোমাদেরকে কথা দিলাম যে পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমরা দশম শ্রেণীতে উঠে যাওয়ার পরেও আমার যেহেতু দশম শ্রেণীতে ক্লাস আছে, আমি তোমাদেরকে এটা আলোচনা করব, আমি সামনাসামনি তোমাদেরকে আলোচনা করব। এই প্রবন্ধটা যে খুব বেশি সহজ তা নয়, তবে বুঝতে পারলে চমৎকার ভালো লাগবে তোমাদের ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তাই যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো, সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো সময় মতো জমা দাও এবং বাবা মায়ের কথা শুনে চলো, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।